আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ছাত্রদলের গুন্ডারা চট্টগ্রামের সিটি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা এবং কার্যকলাপ করে আসছিল। এরই প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গত পরশুদিন একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেই সমাবেশে হঠাৎ করেই ছাত্রদলের গুন্ডারা বিভিন্ন বহিরাগত গুন্ডা ভাড়া করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র শিবিরের উপর হামলা চালায়। এই হামলায় ছাত্র শিবিরের প্রায় ১৪ থেকে ১৫ জন কর্মী আহত হয় এবং একজনের পায়ের গোড়ালিসহ কেটে দেয় সন্ত্রাসী ছাত্রদল। এই আত্মঘাতী হামলার পরে ছাত্র শিবির ও ছাত্রদলের গুন্ডাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। পরে ছাত্রদলের গুন্ডারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। পালিয়ে গিয়ে যুদ্ধে পরাজিত হয়ে এখন তাদের মাথা নষ্ট। বিভিন্ন গণমাধ্যমে তারা উল্টাপাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছে ছাত্র শিবিরের বিরুদ্ধে। তারা বলতেছে ছাত্র শিবির নাকি গুপ্ত, তাদের রাজনীতি তারা নিষিদ্ধ চায়। অথচ গত ১৭ বছরে ছাত্রদলের কোনো ছায়াই বাংলাদেশে ছিল না। এমনকি বিএনপির যে প্রধান লিডার তারেক রহমান, সে নিজেই ১৭ বছর বাংলাদেশে নির্বাচন করব না এমন মোচলেকা দিয়ে ১৭ বছর লন্ডনে গুপ্ত ছিল। তাদের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ, সে ছিল শিলংয়ে গুপ্ত। আর বাকি কর্মীরা রাতের বেলা ধান খেতে ঘুমাইতো, এখন এসে তারা বড় বড় গলায় বক্তব্য দেয় শিবির নাকি গুপ্ত। অথচ ছাত্রদলের একটা কর্মীকেও আমরা ৫ই আগস্টের আগে চিনতাম না। এই যে রাকিব চাচা, নাসির, তারপরে আবিদ, এই এখন মূলত এগুলারে আমরা চিনি মোটামুটি, কিন্তু ৫ই আগস্টের আগে এদের কোনো পরিচয় বাংলাদেশে ছিল না। ওরাও ধান খেতে ঘুমাইতো, এখন শিবিরকে বলতেছে গুপ্ত। আচ্ছা ভাই, আপনারা যে শিবিরকে গুপ্ত বলেন, শিবির কি আপনাদের মা বোনদেরকে রাত্রেবেলা কি গোপনে লাগাইতে যায়, এই জন্য আপনারা শিবিরকে গুপ্ত বলেন? মানে একটা যৌক্তিক উত্তর দিয়ে যাবেন যে কিসের জন্য আসলে আপনারা শিবিরকে গুপ্ত বলেন। মানে কাকে গুপ্ত বলে আমাদেরকে একটু বুঝাই দেওয়া যাবে না? অথচ আপনাদের নেতারাই দীর্ঘ ১৬-১৭ বছর ধান খেতে ঘুমাইতো, কেউ লন্ডনে, কেউ শিলংয়ে, এরকম কইরা গুপ্ত ছিল। কিন্তু ছাত্র শিবির বাংলাদেশেই ছিল। তারা তাদের মতো আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। তাদের কাছে ৪টা বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্রদল হারার পরেও কিভাবে বলতে পারেন যে ছাত্র শিবির গুপ্ত? যদি তারা গুপ্তই হইতো তাহলে মানুষ এত ব্যাপকভাবে তাদেরকে ভোট দিয়ে প্রত্যেকটা ভার্সিটিতে জিএস, ভিপি কিভাবে নির্বাচন করলো? আসলে গুপ্ত আপনারাই। এগুলা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবেন না। মানুষ আপনাদের উপর বিদ্যুৎ এবং গ্যাসের কারণে এমনিতেই ক্ষেপা। এগুলো করে আর মানুষকে খেপাবেন না, তাহলে পিঠের চামড়া একটাও থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ কিছুটা স্বৈরাচারকে বিদায় করে কিছুটা শান্তিতে আছে। এই শান্তিটা বজায় রাখতে দিন। এমন কিছু করবেন না যাতে ছাত্রলীগ, আওয়ামী লীগের ক্ষোভ মানুষ আপনাদের উপর মিটায়। ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।